2026 সালের এই সময়ে এসে আপনি যদি একটা ইউজড আইফোন কিনতে চান, সেক্ষেত্রে আপনার বাজেট 35,000 টাকা, তাহলে এই আইফোন 12 প্রোকে আপনি সবার উপরে রাখতে পারেন। 2020 সালে রিলিজ হওয়া আইফোন 12 প্রো এখনো স্টুডেন্ট থেকে শুরু করে এন্ট্রি লেভেলের কন্টেন্ট ক্রিয়েটররা মুরগির মতো কিনতেছে, বিশেষ করে এটাতে থাকা 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সটার কারণে। সো আপনার মনে যদি কনফিউশন থাকে যে এখন নিলে পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি এসব কেমন হবে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেন আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমেই বলতে হয় এই ফোনের ডিজাইন নিয়ে। আপনি যদি আইফোন এক্স, এক্সএস বা এক্সএস ম্যাক্স দেখেন, সেখানে কিন্তু রাউন্ডেড শেপ ছিল, বাট 12 সিরিজে এসে সেটাকে কিন্তু স্কোয়ারিশ বক্সি শেপ করা হয়েছে। ফ্রেমটা স্টেনলেস স্টিলের, যার ফলে এই সময়ে এসে ইউজ মার্কেটে অবশ্যই স্ক্র্যাচ থাকবে, কিন্তু আপনি মানেন আর না মানেন এই ফ্রেমের কারণে এটাকে দেখতে বেশ গ্লসি লাগে। রেয়ার প্যানেল পুরাটাই গ্লাস, কাভার ছাড়া ইউজ করলে হাতের ছাপ অনায়াসে পড়ে যায়। রিকমেন্ড থাকবে ভালো মানের একটা ব্যাক কেস ইউজ করবেন। থিকনেস 7.4 মিলিমিটার আর ওজনটা হচ্ছে 187 গ্রাম। IP68 এর রেটিং তো আছে অবশ্যই, যার ফলে আপনি যে ফোনটা নেবেন সেটা যদি খোলা না হয়ে থাকে, তাহলে আপনি পানির হালকা নিচে নিয়ে গিয়ে মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত ফটো কিংবা ভিডিও তুলতে পারবেন। 6.1 ইঞ্চি সুপার রেটিনে XDR রোলার ডিসপ্লে, যেটা রেজুলেশন ফুল এইচডি প্লাস, মানে 4K আপনি ভিডিও দেখতে পারবেন। ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে সিরামিক শিল্ড। ডিসপ্লের বেজেল এরিয়া বেশ মোটা, একেবারে চিকন বলার সুযোগ তো নাই। তাছাড়া 2026 সালে এসে এটার উপরে থাকা বড় সড়ো একটা নচ দেখতে ভালো লাগে না। তার উপরে আবার স্ক্রিনের সাইজটাও 6.1 ইঞ্চি, মানে বেশ ছোট। এসব বাদ দিলে ডিসপ্লের ভিজুয়াল এক্সপিরিয়েন্স ছিল একদম ডিসেন্ট। কন্টেন্ট দেখার সময় আপনি আসলে বুঝতে পারবেন না যে এই ফোনটার বয়স এখন 5.5 বছর। পিক ব্রাইটনেস 800 নিটসের মতো, তাছাড়া ডলবি ভিশন থাকতেছে এবং HDR10 এর সাপোর্ট। 2020 সালে অ্যাপল এই 12 প্রোতে এসওসি হিসেবে A14 বার্নিক চিপসেটটাকে দিয়েছিল, যেটা 5 ন্যানোমিটার একটা চিপ এবং এটাতে পাবেন 4 কোর গ্রাফিক্স। আইফোনের পারফরমেন্স কেমন হয় তা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে সেই আইফোন এক্স বা আইফোন এক্সএস ম্যাক্স এগুলা দেখতে হবে। এই ফোনগুলো এখনো মাখন লেভেলের আউটপুট দিচ্ছে। সো এই 12 প্রো যে আপনাকে হতাশাজনক পারফরমেন্স দিবে এমনটার কিন্তু কোনো সুযোগ নাই। একসাথে বেশ কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে নিয়ে মাল্টিটাস্কিং করে দেখেছি, ল্যাগ বা হ্যাং এমন কিছু পাইনি আসলে। তাছাড়া ফ্রি ফায়ার বা পাবজির মতো এসব গেম খুব সুন্দর মতোই খেলা যায়, বাট মাথায় রাখার মতো একটা পয়েন্ট হচ্ছে এই ফোনটা প্রচুর পরিমাণে হিট হয়। তাছাড়া পারফরমেন্স একদম ডিসেন্ট লেভেলের। আর আইফোন 10 বছর পুরাতন হলেও পারফরমেন্স কিন্তু খুব বেশি একটা খারাপ হয় না। 35,000 টাকা দিয়ে আইফোন 12 প্রো কেনার আর একটা ভালো দিক হচ্ছে এটার ক্যামেরা কোয়ালিটি। প্রতিটি লেন্স দিয়ে 4K 60 ফ্রেমে ভিডিও করতে পারবেন। আমার কাছে কেন জানি মনে হয় 35,000 টাকার ও যদি আর একটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনি 12 প্রোর প্রতিযোগিতা লাগিয়ে দেন, তাহলে আমার তো মনে হয় যে 12 প্রো বেশ কিছু কারণে এগিয়ে থাকবে। এতে থাকা টেলিফটো লেন্সটার ব্যাকগ্রাউন্ড ব্লার করে প্রতিটি ছবির কোয়ালিটি বেশ ভালো। তাছাড়া নতুন সংযোজন হিসেবে এতে থাকা লাইডার স্ক্যানার, যার ফলে লো লাইটেও ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারে। প্রতিটা লেন্স দিয়ে 4K তে ভিডিও করা যায়। সেপারেটলি টেলিফটো লেন্সের ভিডিও ডিটেইল আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে। কাজেই আপনি যদি কন্টেন্ট মেকিং করার জন্য একটা ভালো মানের ক্যামেরা বেসড ফোন করছেন, তাহলে আইফোন 12 প্রো আমি আপনাকে ইজিলি সাজেস্ট করতে পারি। তবে আপনার যদি সিনেম্যাটিক মুডটার প্রয়োজন হয়, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার প্রয়োজন হয়, তাহলে আইফোন 13 আপনার জন্য বেটার ডিল। আইফোন 12 প্রোতে যদি আপনাকে কোনো একটা জিনিস কম্প্রোমাইজ করতে হয়, তাহলে সেটা হতে পারে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। এতে থাকা মাত্র 2815 mAh এর ব্যাটারি আপনাকে খুব একটা ভালো এসওটি দিবে না। এতে থাকা 2815 মিলিঅ্যাম্পের ব্যাটারি 2026 সালে এসে 3.5 ঘন্টার বেশি এসওটি আপনাকে দিবে না। তাছাড়া 12 প্রোর কোনো ফোনে যদি অরিজিনাল ব্যাটারি থাকে, তাহলে সেটার হেলথ 70% এর উপরে থাকার চান্স টোটালি 0% এর কম। কেউ যদি বলে 80% এর উপরে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই ফোনটার ব্যাটারি বুস্ট কিংবা চেঞ্জ করা হয়েছে। ব্যাটারি হেলথ কম থাকলে আপনার প্রথম কাজটা হবে এই ফোনের ব্যাটারিটাকে চেঞ্জ করা, কিন্তু মাত্র 2815 মিলিঅ্যাম্পের ব্যাটারি হওয়ার ফলে নতুন ব্যাটারি লাগালেও আশানুরূপ ব্যাকআপ আপনি কিন্তু পাবেন না। অনেক সময় পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে আপনাকে। তো এইসব কিছু জানার পরেও 2026 সালের এই সময়ে এসে আপনি 35,000 টাকা দিয়ে একটা 12 প্রো কিনবেন কিনা সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত। বাট আজকের এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।